দারিদ্রতা পৃথিবীতে কোনো বাবা মায়ের কিন্তু ভালোবাসা কমাতে পারে না। তো হোক হতদরিদ্র কিংবা কোটিপতি, প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সাধ্য অনুযায়ী তাদের সন্তানকে খুশি রাখতে চেষ্টা করে। একজন দিনমজুর বাবাও কিন্তু সারাদিন অন্যের বাসায় কাজ করার পর, অন্যের জায়গায় কাজ করার পর যা মজুরি পায় তা দিয়ে কিন্তু নিজের কোনো শখ পূর্ণ করে না। পকেটে টাকা আসার পরেই কিন্তু তাদের সন্তানদের কথা মাথায় আসে, আরে আমার সন্তানরা এটা চেয়েছিল, ওটা চেয়েছিল, তাদের আশাটা আমি পূর্ণ করব। অথচ নিজের পেটে ক্ষুধা, নিজের পরনে ছিঁড়া কাপড়, সেই দিকে কিন্তু তাকায় না কোনো বাবা মা। সবসময় সন্তানদের কথা চিন্তা করে যায়, তাদের কথাই ভাবে যে তারা কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে সুস্থ থাকবে, তাদের জন্য সবচাইতে ভালো কি করা যায়। তো আমিও কিন্তু তাদের থেকে আলাদা না, আমিও চেষ্টা করি জান প্রাণ দিয়ে আমার বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। তো এই যে ওদের পিৎজা খাওয়ার ইচ্ছা হচ্ছে ডমিনোজ থেকে, তো আমি চিন্তা করলাম যে যাই হোক, এমন তেমন কোনো কিছুই তো না, ওদের যেহেতু ইচ্ছা করতেছে, মেনলি কথা হচ্ছে আমারও ইচ্ছা করতেছিল যে পিৎজা খাবো। যাই হোক, ওদের জন্য 2টা পিৎজার অর্ডার দিয়ে দিলাম। পিৎজা 2টা কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছিল, যেহেতু কারো হাতেই সময় নেই আর এই জ্যামের ভিতরে আমি বাইরে বের হতে চাচ্ছি না, সেজন্য অনলাইন অর্ডার করে দিল। কিন্তু দুঃখের বিষয় হলো রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, পিৎজাগুলো নিয়ে আসতে আসতে পিৎজাগুলো ঠান্ডা হয়ে গেছে। আর চিজি পিৎজা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না, একদম কেমন যেন হয়ে যায়। আমি ভোলা চেহারাতে যাবেন না, এই মহিলাটি আমার এখান থেকে একটা নিয়ে নিছে। তারপর তো এক একটা নিয়ে বসছিলাম। বাবা এই যে আমার বাপটাও নিচ্ছে এক পিস, এটা হচ্ছে বাবা তুই একটু টুকরা রাখ, এটা দেখে দে, দেখে দে, দেখে দে বাবা, এমন করো না জান, তুমি এক টুকরা রাখো। কটা খাবি? আমি, তোমার বাবা, তোমার বোন, আর কে? এটা বাকি, এটা আমার। ওইদিকে যা। হ্যাঁ তোর দেখ আল্লাহ মারে কালো বানাই দিছিল। পিৎজা খাবো কিন্তু অরেগানো নাই, সেটা কি ভালো লাগবে বলেন তো? একটু ঝাল ঝাল স্পাইসি। কি রে বাবা, চিলি আর আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা শেষ। চিকেন চিলি ফ্লেভারটা না দিলে ভালো লাগে না। তো পিৎজা আনার পর কিন্তু ওদের মুখের হাসি দেখে আমার মনটা এমনিই ভরে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা যে পরিমাণ খুশি ছিল, এই খুশিটায় না সবসময় পাওয়া যায় না। ওদের যে ভালো লাগা মন্দ লাগা, ওরা যে মানে আনন্দটা করতেছিল, সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি একটা ফিলিংস আমার মনের ভিতরে তৈরি হচ্ছিল, কি যে ভালো লাগতেছিল ওদের মুখের হাসিটা দেখে। আসলে পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই বাচ্চাদের সন্তানদের মুখের হাসি দেখে না পৃথিবীর সব কষ্ট ভুলে যায়। তো আমিও তার বাইরে না, আসলে আমার সন্তানদের মুখে যখন হাসি দেখে আমারও মনটা ভরে যায়, একদম ভরে যায়। সেই অনুভূতিটা আমি আসলে কাউকে শেয়ার করতে পারবো না, আর সেই অনুভূতিটা মুখের ভাষায় বলেও বুঝাতে পারবো না। এমন একটা সিচুয়েশন, এমন একটা ভালো লাগা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, তারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। বাবা মা হিসাবে এটাই আমার কাম্য।